আজ দেখবো এই 3 ভোল্টের মোটরটাকে 12 ভোল্ট দিয়ে চালালে কি হবে। এছাড়াও দেখবো 12 ভোল্টের ব্যাটারি আর 3 ভোল্টের ব্যাটারিকে প্যারালালি কানেক্ট করে দিলে আউটপুট ভোল্টেজ কত আসবে। সত্যি বলছি রেজাল্টটা আপনাদের শক করে দেবে। তবে শুরুটা আমরা করবো এই দুটো ম্যাগনেটকে দিয়ে, যার মধ্যে একটা তো এই স্ক্রুড্রাইভারটাকে হোল্ড করে রাখতে পারে কিন্তু সেকেন্ডেরটা পারে না। তাই আমরা এই দুটোকে কানেক্ট করে দেখবো সেকেন্ডার পাওয়ার ইনক্রিজ হয় কিনা। কারণ যে কোনো ফেরোম্যাগনেটিক মেটেলকে যদি একটা ম্যাগনেটের সাথে কানেক্ট করা হয় সেটার মধ্যেও ম্যাগনেটিক পাওয়ার চলে আসে। তাহলে দেখা যাক এটাকে কদিন কানেক্ট করে রাখলে সেকেন্ডার পাওয়ার ইনক্রিজ হয়। আর যতক্ষণ এটাকে রেখে দিচ্ছি ততক্ষণ আমরা সেকেন্ড এক্সপেরিমেন্টটা করে নেবো, কারণ সেখানে আমরা দেখবো 12 ভোল্ট আর 4 ভোল্টের ব্যাটারিকে একসাথে কানেক্ট করলে আউটপুট কত আসে। কিন্তু এখানে এই দুটো ব্যাটারিকে নর্মালি কানেক্ট করে দিলে হবে না, কারণ সেক্ষেত্রে এই ব্যাটারিটা কম ভোল্টেজের হওয়ার জন্য 12 ভোল্টের ব্যাটারিটা থেকে বেশি পাওয়ার নিয়ে নেবে, ফলে ওটা খারাপ হয়ে যাবে। তাই জন্য আমরা এই ব্যাটারিটার প্লাস লেগে একটা ডায়োড কানেক্ট করে দেবো, যাতে ও শুধু আউটপুট দেয়, কিছু নিয়ে না নেয়। এবার এই দুটোকে প্যারালালি কানেক্ট করে দেবো, মানে প্লাসের সাথে প্লাস আর মাইনাসের সাথে মাইনাস। তো দেখতেই পাচ্ছেন আউটপুট ভোল্টেজ কিন্তু 12 ভোল্টই দিচ্ছে। কারণটা যদি বুঝে গিয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, ফার্স্ট কমেন্টকে আমি প্রিন্ট করে দেবো। তো আমি বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি ভোল্টেজ হলো অনেকটা ওয়েটের মতো। দাঁড়িপাল্লার মধ্যে যেদিকের ওয়েটটা বেশি সেটা যেমন নিচে নেমে যায়, প্যারালাল কানেকশানও যে ব্যাটারিটার ভোল্টেজ বেশি সেই ভোল্টেজটাই আউটপুটে শো হচ্ছে। কিন্তু আমি যদি এখানে ডায়োডটা না ইউজ করতাম সেক্ষেত্রে বেশি ভোল্টের ব্যাটারিটা কম ভোল্টের ব্যাটারিটাকে চার্জ করতে শুরু করে দিত, ফলে দুটো মিলে একটা মাঝামাঝি ভোল্টেজ আনার চেষ্টা করতো, যেটা 12 ভোল্টের থেকে কিছুটা কম আসতো। ডায়োডটা ইউজ করেছি বলেই এখানে এই বড় ব্যাটারিটার সমান আউটপুট দিচ্ছে। এবার এটার বলি দেওয়ার পালা। তবে তার আগে এই ম্যাগনেটগুলোকে দেখে নেওয়া যাক, যেটাকে আমরা প্রায় 5 দিন ধরে রেখে দিয়েছি কানেক্ট করে। তো এই দুটোর মধ্যে এই ম্যাগনেটটা আগে থেকেই স্ক্রুড্রাইভারটাকে হোল্ড করে রাখতে পারতো। এখন চেক করবো সেকেন্ডের ম্যাগনেটটার পাওয়ার ইনক্রিজ হয়েছে কিনা। তো লেটস চেক। 3, 2, 1। না এখন হলো না, আরেকবার চেক করে দেখা যাক। তো সেকেন্ড ম্যাগনেটের পাওয়ার কিন্তু কোনোরকমভাবে ইনক্রিজ হয়নি। আমি 5 দিন ধরে এটাকে রেখে দিয়েছিলাম, কিন্তু ক্যামেরার নাম বোঝা গেলেও আমি একটা জিনিস বুঝতে পারছি যে পাওয়ারটা কিন্তু অল্প স্বল্প ইনক্রিজ হয়েছে। তো আপনারা আরও কয়েকদিন রেখে দেখতে পারেন যদি পাওয়ারটা একটু বেশি ইনক্রিজ হয়, কারণ একটুখানি ইনক্রিজ হয়েছে। তো এই এক্সপেরিমেন্টটায় তো বেশি কিছু ফল পেলাম না, তাহলে এবার পরেরটায় যাওয়া যাক। তো এটাকে আমি এখানে সিম্পলি স্ট্যান্ড করে রেখেছি, আর আমার মোটরটা একটুখানি ডিফেক্টিভ আছে, যার ফলে এইখানটায় প্রেস করলেই মোটরটা চলতে শুরু করে। ফলে আমি এখানে কোনো রকম সুইচ লাগাইনি, ডাইরেক্ট কানেকশান করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 12 ভোল্টই আসছে। তো প্রথম পর্যন্ত এটা সেরা স্পিডে চলছিল আর দারুণ হাওয়া আসছিল, কিন্তু কিছুক্ষণ পর থেকেই এটা হিট হতে শুরু করে দেয়। আর রোটেশন না থামলেও মোটরটা কয়েক সেকেন্ডের মধ্যে এতটা পরিমাণে হিট হয়ে যায় যে ওটাকে টাচ করে রাখা যাচ্ছিল না। আর কিছুক্ষণ রাখলেই হয়তো মোটরের ভেতরে কয়েল অথবা ম্যাগনেট কিছু একটা খারাপ হয়ে যেত, তাই আমি সঙ্গে সঙ্গে মোটরের কানেকশানটা হাটিয়ে নিয়েছি। তো আশা করছি দেখতে পেলেন 12 ভোল্ট দিয়ে 3 ভোল্টের মোটরকে চালানো একেবারেই উচিত নয়, সেক্ষেত্রে মোটরটা গ্যারেন্টেড খারাপ হতো। আমি এখানে তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছি বলে আপাতত মোটরটা আসতে আছে, কিন্তু খারাপ হয়ে যেত মোটরটা খুব তাড়াতাড়ি। বাই দ্য ওয়ে, আপনারা যদি লক্ষ্য করে দেখেন আমি 12 ভোল্ট নিচ্ছিলাম এই ডিভাইসটা থেকে, আর এটা শুধু 12 ভোল্ট নয়, 3 ভোল্ট এবং 7 ভোল্ট পর্যন্ত পাওয়ার জেনারেট করতে পারে। আর সবথেকে মজার কথা, এটা বানাতে আপনাদের কোনো রকম বুস্টার মডিউল অথবা ভোল্ট মিটারের প্রয়োজন পড়বে না। ফুল মেকিং প্রসেসটা আপনারা এই ভিডিওটা থেকে চেক আউট করে নিতে পারেন। তাহলে আজকের মতো টাটা অ্যান্ড গুড বাই।